নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পোর্টস সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা রাখি, ভালোবাসা রাখি। তার সঙ্গে এটা বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নিও। নিজের সাথে, নিজের পার্টনারের সাথে, নিজেদের এনার্জির সাথে, সম্পর্কের সাথে জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যেহেতু তোমরা নতুন কেউ না কেউ দেখো, তাই জন্য বারবার রিপিট করতে হয় কথাটা, যে প্লিজ যতটা নিজের সাথে মিলবে নিও, জোর করে কিচ্ছু নিও না। যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেটা নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আমার আজকে প্রশ্ন হচ্ছে যে সত্যি কে তোমাকে মন থেকে খুব গুরুত্বপূর্ণ থাকে? কার জীবনে তুমি ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি? কে তোমার ভাবে যে নিজের জীবনে তুমি একজন গুরুত্বপূর্ণ তার জীবনে? আর সে কি কি ভাবে, ঠিক আছে? আর সে কি ভাবে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, সেটা পরে দেখে নেবো। কিন্তু আগে দেখে নেবো যে কার জীবনে তুমি খুব গুরুত্বপূর্ণ। কে তার জীবনে তোমার খুব গুরুত্বপূর্ণ দেখে? কে তার জীবনে তোমার খুব গুরুত্বপূর্ণ দেখে? তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কে মন থেকে তোমাদের নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবে? কে তোমাদের মন থেকে খুব গুরুত্বপূর্ণ ভাবে? কে মন থেকে খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের? প্লিজ এঞ্জেল হেল্প করো। চলো দেখে নি যে কে তোমাদের মন থেকে গুরুত্বপূর্ণ ভাবে। হুম, এমপ্রায়ার এসে, ঠিক আছে। যে ব্যক্তি তোমাদের গুরুত্বপূর্ণ ভাবে, দেখো, এখানে এই ব্যক্তি খুব মাস্কুলাইন এনার্জি খুব হাই, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জি ভীষণ ভাবে হাই। এছাড়া এই ব্যক্তির এনার্জি হচ্ছে প্রচন্ড ওয়ার্কোহলিক। যেটা করবে সেটাকে সবটুকু দিয়ে ইনভেস্ট করে করবে। এখানে দুটো সিংহকে সে কন্ট্রোল করছে, ঠিক আছে। বর্ন লিডার হতে পারে, সেই ব্যক্তির ব্যক্তিত্ব বলছি, সে বর্ন লিডার হতে পারে, কোনো ভালো পজিশনে থাকতে পারে, গভর্নমেন্ট জব করতে পারে। মোট কথা, লিডারশিপ কোয়ালিটি ভীষণ ভালো। তার উপরে যারা থাকে তারাও তার সঙ্গে খুশি। যার সাথে তার অধীনে যারা কাজ করে তারা তার সাথে খুশি, ঠিক আছে। যদি ব্যবসা করে তো সেক্ষেত্রে ব্যবসা কিন্তু যথেষ্ট প্রসারিত হবে। যে ব্যক্তি তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে, সে তোমাকে এই জন্যই গুরুত্বপূর্ণ ভাবে যে সবার কাছে তার যে ব্যক্তিত্ব, তোমার কাছে কিন্তু তার আলাদা ব্যক্তিত্ব। তোমার কাছে তার ইনার চাইল্ডটা হিল হয়। তোমার কাছে তার মনের যে বাচ্চাটা, সেটাকে নিয়ে সে বেঁচে থাকতে পারে। সব জায়গায় তাকে হয়তো দায়িত্ব, কর্তব্য, অনেক কিছু মেনটেন করে চলতে হয়, কিন্তু সে তোমার কাছে যখন আসে, সে যখন একদম নিজে যেমন, ঠিক সেইভাবে তোমার সঙ্গে সে সময় কাটাতে পারে, বা তুমি তার কোথাও একটা ইনার চাইল্ডটাকে হিল করে দাও। মোট কথা, তোমার সঙ্গে সময় কাটাতে গেলে অত ভেবে চিনতে বা গুছিয়ে এত কিছু করতে হয় না, এত প্ল্যানিং প্লটিং করতে হয় না। এখানে কোনো ডবল ফেস ক্যারিও করতে হয় না। তো সেখানে কিন্তু সে তোমার কাছে মন খুলে বাঁচতে পারছে। তো তাই জন্য তুমি তার জীবনে তার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কাছে তার ব্যক্তিত্বটাও আলাদা, এবং যার কাছে সে নিজে অনেকটা এনার্জি পায়। তোমার সঙ্গে যতক্ষণ এই ব্যক্তি থাকে ততক্ষণ তার মনে হয় সে হিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। যতটা তুমি তাকে এনার্জি দাও, এখানে মনে হয় কেউ হয়তো আছো যে তার পার্টনারকে হয়তো অনেক কিছুতে সাপোর্ট করো,
হয়তো ছোট ছোট কিছু ছেলে মানুষও আছে, তাই সেগুলোকে হয়তো তুমি খুব সুন্দর করে ট্যাকল করতে পারো। এগুলো সবই তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছি। পার্টনার তোমাকে সেরাম হিসেবেই দেখে, যে তুমি তাকে খুব সুন্দর করে বুঝতে পারো বা তুমি তাকে খুব সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিতে পারো। এটা তো সব সম্পর্কের মধ্যে সম্ভব না, তবে যাদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং আছে সেখানেই এটা একটা সম্ভব ব্যাপার, মানে সম্ভাব্য যে এখানে একটা কথা একটু বলি। এখানে এই ব্যক্তি যত ব্যস্ত থাকুক না কেন, এই ব্যক্তি কিন্তু মাথায় আর মনে সবসময় তোমার কথা কন্টিনিউ চলতে থাকে। না, তার মানে এই নয় যে সে কোনো দায় দায়িত্ব করছে না, কাজকর্ম করছে না, বাড়িতে বসে আছে, একদম এরকম কিছু ভাবার মানে এসব ভাবার কিছু প্রয়োজনই নেই। নিশ্চয়ই একটা বয়সের পর মানুষ সবকিছুই করে, কিন্তু মন থেকে যেটা করে সেটাতে 100% ইনভেস্ট করতে পারে। তো ঠিক 100% ইনভেস্ট করার জায়গাটা যেখানে যা যা সেগুলো সব করছে। যেহেতু যেহেতু এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, তো অতি অবশ্যই সে কাজেও ইনভেস্ট করছে, কিন্তু এখানে তার মাথায় কিন্তু 24/7 তুমি কন্টিনিউ চলছো। এছাড়া এই ব্যক্তি কোথাও একটা তার মনে হয় যতক্ষণ সে তোমার সঙ্গে সময় কাটায় তার এনার্জি লেভেলটা খুব হাই থাকে, এবং শুধু তাই নয়, তা হয়তো তার মনে হয় তুমি তার জীবনে থাকলে তার অনেক না হওয়া কাজ হয়ে যায়, বা কিছু যদি সমস্যা এসেও থাকে তো সেগুলো আস্তে আস্তে ঠিকঠাক ভাবে কাটতে শুরু করে। কোথাও হয়তো তোমার সাপোর্টে, আর নয়তো তোমার কোথাও এনার্জিতে। এখানে তোমরা কেউ কারোর সঙ্গে এনার্জেটিক ভাবে যুক্ত বলে তোমাদের এনার্জিটাও কিন্তু একে অপরকে একটা ওষুধের মতন কাজ করে দেয়। এরকম কোনো ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থেকে যাও, কেননা তোমার সঙ্গে সে মন খুলে মিশতে পারে, তুমি তার মনকে ছুতে পারো, ঠিক আছে। সবাই হয়তো তার নাম যশ খ্যাতি প্রতিপত্তি, তার এগুলোতে প্রচুর মানুষ কিছু আকৃষ্ট হয়, কিন্তু তোমার সঙ্গে তার কোথাও একটা মনে হয় মনের সম্পর্ক, তুমি তার মনকে ছুতে পারো, তার জন্য সে চায় তুমি তার জীবনে থেকে যাও। আসলে আমরা ভালো ব্যক্তিত্বের মানুষ পেলে বা খুব কাছের মানুষ পেলে, মনের কাছের মানুষ পেলে তাদের আমরা হারাতে চাই না, কারণ এগুলো তো সহজে পাওয়া যায় না, আর এগুলি ইচ্ছে মতন তৈরি করেও নেওয়া যায় না। যার সঙ্গে তোমার মনের মিল থাকবে তার সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হয়ে যাবে কোনো প্ল্যানিং প্লটিং ছাড়াই। আর যার সঙ্গে তোমার মনে মিল থাকবে না, তুমি হাজার চেষ্টা করেও কোনো রকম কোনো সম্পর্ক সেখানে কিছু করতে পারবে না। এখানে তোমাদের সম্পর্কটা তোমার পার্টনার যে চায় অ্যাকচুয়ালি, যে তুমি, এখানে মেল ফিমেলের কথা হচ্ছে না, মেলও হতে পারে ফিমেলও হতে পারে, কিন্তু এখানে যে মন থেকে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, সে কোথাও একটা দেখে যে তুমি তার ডিস্ট্যান্ট পার্টনার, ঠিক আছে। কোনো কারণে তুমি এসছো, তুমি এসেইছো তার জীবনে, তুমি আসার ছিলে বলে, এবং সেও যে তোমার জীবনে এসেছে সেটাও একটা আগে থেকে পরিকল্পনা ছিল, ঈশ্বরের বলো বা ঈশ্বরেরই বলবে এখানে। তো এখানে তোমাদের ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তোমরা যে একে অপরের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করো। তোমরা এখানে অনেকেই সাইন সিম্বল কিছু পাও, ঠিক আছে, না না তার নাম পপ আপ করে, নয়তো এই যে বললাম যে সর্বক্ষণ তার কথা তোমাদের মাথায় চলছে, তোমাদের কাজের মধ্যেও বারবার মনে পড়ে। এখানে তোমরা অ্যাকচুয়ালি এনার্জি এক্সচেঞ্জ করে ফেলো। কোথাও তুমি তার কথা খুব ভাবছো মন দিয়ে, তো সেই এনার্জিটা তার কাছে পৌঁছচ্ছে, তারও তখন হয়তো এমন কিছু চোখের সামনে আছে যে তোমার কথা মনে করাচ্ছে, বা হট করে তোমার মুখটা মনে পড়ছে, বা কিছু না কিছু এরকম ভাবে হচ্ছে, কোনো অক্ষর দেখছে, বা নামে কোনো অক্ষর দেখতে পারে, কোনো সংখ্যা দেখতে পারে। মোট কথা সেখানে তুমি চলে আসছো, কিছু না হয় তোমার তোমার কথাটা মনে পড়ে যাচ্ছে, তার মানে এখানে তোমরা কারোকে না কারোর সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে পারছো বা মিরার করে ফেলছো। তুমি যেটা ভাবছো সে সেটা ভাবতে পারছে, বা সে সেটাকে ছুতে পারছে ভাবনাকে, আর তুমিও ঠিক তাই করছো, সেও ঠিক তাই করছে। কারণ এখানে তোমার ডিস্ট্যান্ট পার্টনার সঙ্গে ডিল করছো, তোমার জীবনে তো এই ব্যক্তি আসারই ছিল, আর তার জীবনে তুমি যাওয়ারই ছিল, তার জন্যই এটা হয়েছে। এটা তোমরা নয় দুজনেই জানো, নয়তো কেউ একজন জানো যে তোমরা একটা এমন কোনো কানেকশনে আছো যে কানেকশনটা জীবনে আসা প্রয়োজন ছিল,
বা এই কানেকশনটা তোমাদের একটা ব্লেসিং এর মতন, তোমাদের একটা অ্যাসেটের মতন, যেটা যতদিন থাকবে মৃত্যুকাল পর্যন্ত তোমরা ততদিন অনেক কিছু নতুন করে শিখবে, শুধু শিখবে না, সুন্দর করে অনেক মুহূর্ত ক্রিয়েট করতে পারবে। তো এই মুহূর্তে যদি বলি যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, হ্যাঁ গুরুত্বপূর্ণ, কারণ সে তোমাকে ব্লেসিং হিসেবে দেখছে, ডেস্টাইন কানেকশন হিসেবে দেখছে। আর ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, তার তরফ থেকে আমরা যে আশীর্বাদ পাই তা আমরা কখনোই চাই না হারিয়ে যাক বা চলে যাক, সেগুলোকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই। তো এরকম কোনো ব্যক্তি যার একদিকে সে যতটাই প্র্যাকটিক্যাল, লিডারশিপ কোয়ালিটি, মাস্কুলাইন এনার্জি বেশি, আবার খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেকশন দিতে পারে, এরকম একটা রাফ অ্যান্ড টাফ একটা হয়তো তার ওই তোমার ব্যক্তিত্ব। আবার ঠিক তোমার কাছে যদি আসে তো দেখবে কিছুটা চাইল্ডিশ, তার মানে তার যে ইনার চাইল্ডটা আছে সেটা তোমার কাছেই একমাত্র হিল হয় বলে তোমার সামনেই সেটা সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে, যেটা অন্য কাছে হওয়া সম্ভব না বা অন্যদের কাছে সেটা হয় না। তো এরম কোনো ব্যক্তিত্বর মানুষ আর এরম কোনো ব্যক্তি যে মন থেকে চায় এই সম্পর্কটা রাখতে, কারণ তুমি তার কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে তার জীবনে কিছু ব্লেসিং এনেছে, ভালো বন্ধু হয়ে এসেছে, ভালো পার্টনার হয়ে এসেছে, আর চলার পথে সাথী হয়ে এসেছে, তাও একটা ব্লেসিং কানেকশন হিসেবে। তো অতি অবশ্যই সে তোমাকে হারাতে চায় না, সে যতই রাজা হোক আর যাই হোক, কারণ এখানে কিছু সিংহাসনের উপর বসে দুটো সিংহকে কন্ট্রোল করছে, তো রাজা হোক যাই হোক তোমার কাছে কিন্তু তার কিছু না কিছু চাইল্ডিশ আচরণ থাকবেই। চলো চিন্তা ভাবনার মধ্যে আর কি কি আসছে দেখিনি। সে তো তোমার গুরুত্বপূর্ণ ভাবছে, তার সাথে আর কি কি ভাবছে, আর কি ভাবছে সে, তোমার তো গুরুত্বপূর্ণ ভাবছে কিন্তু আর কি ভাবছে। কার্ড একটু অস্থির হয়ে আছে কিন্তু সে ঠিক আছে, সবসময় যে কার্ডকে শান্ত করতেই হবে তারও মানে নেই। যেমন প্রত্যেক মানুষ তো নিজের মতন একটু কথা বলবে, তো সেক্ষেত্রে কার্ডও তার নিজস্ব বক্তব্য রাখবে এবং কার্ডই সবসময় নিজের বক্তব্য রাখে, ঠিক আছে। ট্রাস্ট ইউর পাথ। দেখো সব থেকে বড় কথা হচ্ছে নিজে যে পথে হাঁটছো সেটাকে বিশ্বাস করো। এখানে তোমার পার্টনার যে তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে, তা কোথাও মনে হয় যে তোমরা সঠিক পথেই হাঁটছো, যে সম্পর্কটা তোমরা পেয়েছো, যেটার জন্য তোমরা হাঁটছো, যেটা ইনভেস্ট করছো, এখানে তোমার পার্টনার কোনো ভুল দেখে না। তার মনেই হয় না যেটা কোনো ভুল সম্পর্ক বা ভুল করছি, তার মনে হয় যেটা করছি ঠিকঠাকই করছি। কেননা তার নিজের উপর বিশ্বাস আছে এবং যে নিজের পথটা হাঁটছে তার কোথাও একটা, ধরো তোমাদের একটা লং টার্ম সম্পর্ক, তো এটা কোনো নতুন সম্পর্ক তো আমি এনার্জি পাচ্ছি না এখানে। তো তোমরা মোটামুটি একে অপরের ভাইব্রেশন কে বোঝো, একে অপরের মানুষ কেমন সেটাও বোঝো, তোমরা জানো যে তোমরা কি করতে পারবে আর কি করতে পারবে না। তো তার জন্য তোমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে, যেখান থেকে একটা বিশ্বাসও তৈরি হয়েছে। তো এখানে বলবো তোমার পার্টনার চাইছে যে যে পথে তোমরা চলছো সেই পথটাকে বিশ্বাস করতে হবে। সেখানে কিছু সময় অ্যাঞ্জেল, কিছু সময় গার্ডিয়ান অ্যাঞ্জেল, কিছু সময় ঈশ্বর, ডিভাইন কিছু না কিছু ভাবে তোমাদের পথ দেখাতেই থাকবে, যদি পথটা সৎ পথে থাকে। তো তোমাদের একটু কষ্ট হচ্ছে মানে সৎ পথে আছো, তার জন্য হয়তো নানা রকম কষ্ট ফিল করছো। আর যেহেতু এই কার্ডটা খুব ইনটিউটিভ মেসেজ দেয়, তো তার সঙ্গে এটাও বলবো নিজের ইনটিউশন পাওয়ার ফলো করো, দেখবে অনেক কিছু উত্তর পেয়ে যাচ্ছ। চলো দেখে নি সে আর কি কি ভাবছে তোমাকে ওই সম্পর্ক নিয়ে। কার্ডের এনার্জি বুঝতেই পারছো,
চলো দেখে নিই, এবার হচ্ছে ডিভাইন টাইমিং, এটাই আসার ছিল। ঠিক আছে, তোমাদের কোনো ডিভাইন কানেকশন আসছে। হুইল অফ ফরচুন তো বলেই দিয়েছে তোমাদের পেটেড কানেকশন, যে কানেকশনটা তোমাদের আসার ছিল তাই জন্য এসছে। এখানে দেখো ঘড়িটায় বাজে হচ্ছে 10টা 10, 10:10। তো তোমাদের এখানে কানেকশনটা হচ্ছে তোমরা একে অপরকে কমপ্লিট করো। তোমরা যখন একে অপরের জীবনে থাকো তোমাদের অনেক কিছু, তোমরা ভালো কিছু পরিবর্তন পাও নিজেদের মধ্যে, কাজের জায়গায়, চারিপাশের পরিবেশ পরিস্থিতিতে। আবার যখন একে অপরের সঙ্গে তোমার সেপারেশনে থাকো তোমাদের না তো মন ভালো থাকে, না তো তোমাদের কাজের জায়গা অতটা গোছানো থাকে, বা কিছু মনটাও খুব ডিস্টার্ব হয়ে থাকে, বা কোনো কাজে সেভাবে মন লাগে না। না তার মানে এই না যে তোমার চারপাশে লোক নেই, 100 বার আছে। বিশেষ করে যখন এমপারার এসছে, তো এমপারার তো বুঝতেই পারছো যে তার চারপাশে তো প্রচুর মানুষজন থাকবে, কারণ মানুষ এখন আলোকে ভালোবাসে। আলো হচ্ছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, এগুলো কি মানুষ আলো বলে ভাবে? তো অতি অবশ্যই দেখো এখানে তোমরা সঠিক একটা, তোমরা সঠিক সময়ের অপেক্ষা করছো, যে সময়টা তোমরা একে অপরকে নিজেদের মনের কথা জানাবে। আর একটা হচ্ছে তোমাদের সম্পর্কের উপর ডিভাইন টাইমিং কাজ করছে, কখন তোমাদের সেপারেশন আসবে, কখন তোমাদের সেপারেশন মিটে যাবে, কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু কিন্তু নির্ভর করছে একটা সময়ের উপর। আর সময়টা চালাচ্ছে কি এখানে? অতি অবশ্যই ঈশ্বরের হাতে সেই সময়টা। তো ঈশ্বরের হাতে যে সময়টুকু নেওয়া থাকে, তো জানতে হবে সেটা ভালো। তো এখানে তোমার পার্টনার যে চায় তুমি যার জীবনে একজন গুরুত্বপূর্ণ এবং তুমি থেকে যাও, তাই সে কিন্তু চায় যে তোমাদের মধ্যে যে আহ যা কিছু এই দূরত্ব এসে থাকে সেটা কিন্তু মিটিয়ে নেওয়াটা দরকার। আচ্ছা, এই দেখো তুমি একটা জার্নিতে আছো, ঠিক আছে। এখানে হয়তো 5% আছো যারা টুইন ফ্লেমে আছো, তাই না? ফার্স্ট তোমাদের হুইল অফ ফরচুন এসছে, ওই দিক থেকে এখান থেকে দেখো ডিভাইন টাইমিং এলো, আবার এখানে এসছে জার্নি। তো তোমরা একটা জার্নিতে আছো, তাই জন্য তোমরা অনেক কিছু অবস্টাকল ফেস করছো। এছাড়া তোমরা উঠছো কি সিঁড়ি, সিঁড়ি ওঠা তো কষ্ট স্বাভাবিক ভাবে। তো তোমরা কিন্তু একের পর একটা ধাপ পেরিয়ে পেরিয়ে তোমরা উঠছো, সেখানে অনেক হোঁচট খাচ্ছো, অনেক কিছু মনে হচ্ছে তোমাদের সম্ভব হবে না বা কিছু, কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু কেউ না তো মুভ অন করেছো, না তো কেউ লেট গো করেছো। তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, তার কথা মনে হয় তোমার সঙ্গে সে একটা জার্নিতে আছে। ঠিক আছে, যে জার্নি তাকে ভাঙতে শিখিয়েছে, গড়তে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে, ছোট ছোট ব্যাপারগুলোকে সেও কেয়ার করছে। তোমরা একে একজনই একজন শিখিয়েছো না, একজন অপরজনকে শিখিয়েছে, তোমরা একে অপরকে শিখিয়েছো। কেউ প্র্যাকটিক্যাল ছিল, সেখান থেকে সে প্র্যাকটিক্যাল সঙ্গে স্পিরিচুয়াল ব্যাপারটাও তার মধ্যে এসেছে। কেউ খুব স্পিরিচুয়াল ছিল, সেখান থেকে সে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালের মধ্যে ব্যালেন্স করতে পেরেছে। তোমরা এখানে ধাপে ধাপে উঠতে উঠতে কি করেছো, তোমাদের গন্তব্যে যেতে যেতে তোমরা যেটা করেছো, যেহেতু পথটা প্রচুর লম্বা, মানে লং টার্ম সম্পর্ক তো এটা, তোমরা একে অপরকে হিল করতে করতে গেছো এবং ব্যালেন্স করতে করতে গেছো। যে পথটা তোমাদের হয়তো ঝগড়া করতে করতে মনে হতো যে কাটছেই না, সেটা যখন তুমি এনার্জি চেঞ্জ করে ফেলেছো, তোমাদের মনে হচ্ছে পথটা খুব তাড়াতাড়ি চলছে। মোট কথা, যার জীবনে তুমি গুরুত্বপূর্ণ, সে তোমাকে একটি ব্লেসিং হিসেবেই দেখছে। এই 3টে কার্ড সেটাই বলছে। হয়তোবা তার জীবনে তুমিও ব্লেসিং। আচ্ছা, এখানে কেউ আছো, কেউ অল্পতে আঘাত পাও আবার অল্পতে খুশি হও, সেন্সিটিভ, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমাকে সেরকম দেখে, এখানে তোমার পার্টনার তোমাকে না তো আঘাত করতে চায়, না তো তুমি যাতে কষ্ট পাও সেটা চাও। এখানে দেখবে অনেকেরই পার্টনার ভীষণ ভাবে কেয়ারিং, তাদের নেচারটা হচ্ছে মাদারলি নেচার। আমি এখানে মেয়ে বা মেল ফিমেলের কথা কিন্তু বলছি না, আমাদের দুজনের মধ্যে, আমাদের মানে প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে সত্তাই আছে, শিব আর শক্তি। তো কারোর মধ্যে এক একটা দিক সেটা হাই ভাইব্রেশনে থাকে। তোমার পার্টনার মেল ফিমেল যাই হোক না কেন, তার মধ্যে এই এই মুহূর্তে তার মধ্যে ডিভাইন ফ্যামিনাইন যে এনার্জি থাকে, ফ্যামিনাইন এনার্জিটা অনেকটা হাই। তো তার জন্য তার খুব একটু কেয়ারিং নেচারটা আছে। এই মুহূর্তে সে তোমার কথা ভাবছে, এবং কোথাও একটা তার মনে হচ্ছে যে তোমার তোমার একটু যত্ন করা উচিত, বা হয়তো তোমায় খুব সুন্দর করে ট্রিট করা উচিত, এটা তার
তার বক্তব্য। এটাও যে সবার সাথে মিলবে কখনোই নয়, কিন্তু যারা খুব ডিপ কানেকশনে আছো তারা কিন্তু তাদের পার্টনারের কাছ থেকে দেখবে প্রচুর ভালো এনার্জি পাচ্ছ, ভাইব্রেশন পাচ্ছ। কেননা যে চাইছে তুমি থেকে যাও, সে অলরেডি জানে তুমি তার জীবনের ব্লেসিং হিসেবে কাজ করছো। আর ব্লেসিং কখনো আমরা চাই না চলে যাক আমাদের জীবন থেকে, ভাবে আমাদের সাথে থাক, সেটাই চাই। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্ক মধ্যে ক্লিয়ারিটি আসুক। তুমি কি পরিস্থিতিতে আছো, তোমার কি হয়েছে, বা তুমি কেমন আছো, সেটা তোমার পার্টনার যদি জানে তোমার তার সুবিধা হবে। তোমার পার্টনার কিরম আছে, কি সিচুয়েশন ফেস করছে, কিরম আছে না আছে, সেটাই তুমি জানো। তোমার তোমার পক্ষে সুবিধা হবে, তোমার পার্টনারের পক্ষে সুবিধা হবে। তো এখানে তোমার পার্টনারের এটা বক্তব্য যে তোমার ভাবে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। সে যখন খুব একা ফিল করে তার কোথাও তোমার কথা মনে হয়, ঠিক আছে। তুমি যখন তাকে দেখো, এখানে এই মেয়েটার মাথায় গাছটার মধ্যে ঝুঁকে পড়ে ছাওয়া দিয়েছে। তো সে যখন ধরো প্রখর রৌদ্রে থাকে, রৌদ্র মানে তার সত্যি, আমি সকালে রৌদ্রের কথা বলছি না, জীবনে বলছি। জীবনে হয়তো অনেকটা অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে করছে, হয়তো এমন একটা জায়গায় আছে তার যখন রেস্টের দরকার। তো তুমি তাকে সবসময় তখন সাপোর্ট করো, সে যদি তোমাকে কিছু বলে তুমি মন দিয়ে শোনো। বা হয়তো তুমি যেটা জানো সেটা হয়তো চেষ্টা করো তাকে বলার বা বোঝানোর। অ্যাকচুয়ালি তুমি তাকে এটুকু বোঝাতে পারো, সেও বুঝতে পারে যে আমি পাশে আছি। এটা বলার থেকে বোঝানোটা বেশি ভালো। তো তুমি হচ্ছে ঠিক সেরাম বন্ধু, যে ওই আমি আছি পাশে, এরকম থাকার বন্ধু। সে এইভাবে তোমাকে সবসময় পায় বলে সে সবসময়তেই চায় ভালো খারাপ সব দিনে তুমি তার সঙ্গে থাকো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে খারাপ সময় যারা আমাদের সঙ্গ দেয়, ভালো দিনে তো তাদের থাকার অধিকার আছে, বা ভীষণভাবে রাখা উচিত। কেননা খারাপ সময়তেই মানুষ মানুষকে ছেড়ে বেরিয়ে যায়। এখানে তোমাদের কারোর মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়ছে, অনেক কিছু বুঝতে পারছো। কেউ হয়তো ট্যারো রিডিং দেখতে না তারা দেখছো, কেউ হয়তো পুজো করতে না করছো, কেউ মেডিটেশন করতে না করছো। মানে এমন এমন জিনিসের সঙ্গে যুক্ত হচ্ছে যেখানে তোমরা একটা আহ না দেখতে পেলেও সেখানে কোনো একটা এনার্জি কাজ করছে। আমি সবটা কিন্তু পজিটিভ দিক দিয়ে বলছি। তুমি ফিল করছো যে তোমার মধ্যে অনেক কিছু পরিবর্তন আসছে, বা তোমার মধ্যে একটা তো কিছু ব্লেসিং পেয়েছো, বা হয়তো এখানে অনেকে পেয়েছো, এরকমও আছে। মোট কথা, তোমার পার্টনার দেখছে তোমার মধ্যে কিছু তো হিডেন পাওয়ার আছে, যেটা তুমি যথেষ্ট ভালোভাবে কাজে লাগাতে পারো বা কাজে লাগাও। আর তুমি কি ফিল করছো, একটা আম, তোমার কথাটা মনে হচ্ছে যে তুমি কিছুটা পেয়েছো যেটা তুমি ভালো কাজে লাগাতে পারো। সেটা মনের জোরও হতে পারে, অতি অবশ্যই বলছি ব্লেসিং এর সময়। মোট কথা, এখানে কেউ তো আছো যেটা ব্লেসিং পেয়েছো। আচ্ছা, কটা কার্ড হবে একটু দেখে নিই। 6টা কার্ড হয়ে গেছে। তো যদি সার্বিকভাবে দেখি, যে তোমার পার্টনার যে তোমাকে নিয়ে জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, সে আর কি কি ভাবে। এক তো সে জানে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক দিকে যাচ্ছে, রাইট পথেই যাচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত সে এটাও জানে যে তোমার আর তার সম্পর্কটা ডিভাইন টাইমের ওপর নির্ভর করছে, তোমাদের ওপর নয়। তার সাথে এটাও জানে যে সে কোনো জার্নিতে আছে, জার্নিটা যথেষ্ট শক্ত, কিন্তু না তো সে মুভ অন করবে, না তো সে লেট গো করবে। তার বক্তব্য হচ্ছে যে আমি যদি সবটুকু চেষ্টা করি তাহলে আমি সেখানে ঠিক পৌঁছবো। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে যে যে ব্লেসিং কানেকশনটা পেয়েছো তার দিকে তোমরা এগোচ্ছ। এছাড়া অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব নরম মনের মানুষ দেখে, অল্পতে আঘাত পাওয়া বা অল্পতে খুশি হয়, এরকম একজন মানুষ দেখে, যে ডবল ফেস ক্যারি করে না, যাকে বিশ্বাস করা যায়। এছাড়া তোমার পার্টনার তোমার গুরুত্বপূর্ণ এই জন্য ভাবে যে যে পরিস্থিতি আসুক না কেন, তুমি তার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করো না, তুমি তাকে সাপোর্ট করার চেষ্টা করো, পাশে থাকো। মোট কথা, তুমি কোনো নেগেটিভিটিকে এখানে আসতেই দাও না, বা তার কাছে যেতেই দাও না। আর এখানে তোমাদের কোনো হিডেন পাওয়ার আছে, যেটা তোমার পার্টনার জানে, তুমি কখনো বলনি। আর এছাড়া তোমাদের এখানে যে পাওয়ারটা আছে সেটা দিয়ে তোমরা সবটাই পজিটিভ করতে পারো, ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, বা ভালো ম্যানিফেস্টার হতে পারে এখানে। আর যেটা করবে সেটা
সম্পূর্ণ পজিটিভ ভাবে। তো আজকে যদি বলি তোমাদের পার্টনারের এনার্জি তো ভীষণ ভালো। আর যে চাইছে যে তুমি থেকে যাও তার জীবনে, তুমি যার জীবনে খুব গুরুত্বপূর্ণ, সে কিন্তু মন থেকেই চায় তুমি তার জীবনে থেকে যাও। কারণ না, যে কারণগুলো তোমাদের বললাম সেই কারণগুলো কিন্তু প্রত্যেকটা তার নিজস্ব একটা জায়গা আছে। চলো একটু ব্লেসিং কার্ড দেখে নিই। এখানে আবারও সেই একই কার্ড রিপিট হলো যে ভালোবাসা তো আছে, তোমরা একে অপরকে ব্যালেন্সও করে দাও। যখন তোমরা একে অপরের সাথে থাকো না তখন কিন্তু তোমরা খুব লো ভাইব্রেশনে থাকো, আর কোথাও একটা ব্যালেন্সের অভাবও মনে করো। কেননা তোমাদের মাথায় প্রচুর কাজের চাপ, দায়িত্ব, অনেক কিছু করতে হয়। সবকিছু করার মধ্যেও তোমরা সময় রাখো, একে অপরকে সময় দাও। সবকিছু এই জন্যই করো, একে অপরকে ভালোবাসো তাই। আর সেখান থেকেই বলবো, তোমরা যখন পাশে থাকো মানে একে অপরের সাথে থাকো, তোমরা খুব এনার্জিটা ফিল করতে পারো। চলো চান কি বলছে একটু দেখে নিই। ফার্স্টে এসছে এটা, ফার্স্টে এসছে এটা। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সম্পর্কের ওপর আছে, তোমাদের ওপর আছে। এখানে তোমার পার্টনারের মনে প্রচুর ভালোবাসা আছে। এখানে তোমরা সোল কানেকশন এসছো। তোমরা কেউ আছো 5% সরি টুইন ফ্লেমে আছো, ঠিক আছে? তোমাদের কানেকশনের মধ্যে অন্য কারো ঢোকা সম্ভব নয়। এখানে আরো একটা হার্ট এসছে, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, সে তোমাদের মধ্যিখানে আসার চেষ্টা করতে পারে। তো সেখান থেকে তোমরা কিন্তু তাকে প্রশ্রয় দিচ্ছ না, যেটা বেশি করে ভালো দিক বলবো, যে থার্ড পার্টি হতেই পারে কিন্তু তোমরা তাকে প্রশ্রয় দিচ্ছ না, বাউন্ডারি আছে। হ্যাঁ, এখানে তোমার পার্টনার তোমার খুব দামি দেখে, আর গুরুত্বপূর্ণ কিনা সেটা প্রশ্ন রেখেছিলাম। তোমার পার্টনার এখানে দেখো প্রোটেক্ট করতে চায়। ওখানে হুইল অফ ফরচুন এসছে, এখানে হুইল অফ ফরচুন এসছে। তো ডবল কনফার্মেশন তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন। নেগেটিভিটি ক্লিয়ার করো। কার্ডও সেটা বলছে, চার্মও সেটা বলছে। দেখো কার্ড আর চার্ম সবকিছু কিন্তু অনেক একটাই বলছে, ডিভাইনের আশীর্বাদ আছে তোমাদের ওপর। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লারিশ করুক। আর খুব শীঘ্রই তোমাদের এখানে দেখো একটা তো পোর্টাল, আর দ্বিতীয়ত পোর্টালে কিছু তো এফেক্ট থাকবে পরের পরের দিনে অব্দি। আর এখানে দেখো তোমরা কোনো একটা নতুন তোমাদের জীবনের সাইকেল শুরু হতে চলেছে, যেটা কন্টিনিউ করছিলে সেটা না, আর একটা যেটা ভালো হবে। তোমরা খুব শীঘ্রই কোনো তোমাদের খুব কাছে পার্টনার থেকে আহ তোমাদের যেটা খুব কাছে আর কি, তো পার্টনারের কাছ থেকে তোমরা কিছু না কিছু ভালো মেসেজ রিসিভ করবে। প্রচুর এখানে আহ তোমার টেক কেয়ার করার ব্যাপারটা তোমাদের আছে, প্রচুর অনুভূতি আছে, ঠিক আছে? আবারও বলবে আর একটা মেসেজ, তো খুব শীঘ্রই মেসেজ রিসিভ করছো। আর তোমার পার্টনার চাই নিউ বিগিনিং। যারা সেপারেশনে আছে তাদের পার্টনার নিউ বিগিনিং চাইছে। তো দেখো আজকে এনার্জি ভীষণ ভালো, যার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। আশা করি তোমরা কোনো নেগেটিভিটি রাখছো না বলে। তার সাথে এটাই বলবো, যতটা পারবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, প্রোটেক্ট করো। আর লাভ ভাইব্রেশন সেন্ড করো। যে মানুষটা তোমাকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ দেখছে, তার কোথাও একটা তুমি ছাড়া ভালো লাগছে না, বা তার এনার্জিটা একদম ঠিকঠাক থাকছে না। এই নয় যে তার জীবনে কোনো মানুষজন নেই, না, একদমই না। এই কার্ড এসছে মানে বুঝতেই পারছো প্রচুর ফ্রেন্ড সার্কেল, বড় প্রচুর মানুষজন, তার মধ্যেও সে একা ফিল করছে। তার মানে তোমাদের কানেকশনটা সত্যিকারের পিওর কানেকশন। তো প্লিজ ক্লেম করতে পারো, তার সাথে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। আর যতটা পারবে পজিটিভ ভাবো। আজকে এই পর্যন্ত। প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।